চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 57 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 57 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সবগুলো আমি সহজভাবে কিভাবে তোমরা করতে পারো সেটাই সমাধান করে দিব। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো প্রথম ভিডিওতে দেখো যে ম্যাথটা দেয়া আছে যে তোমার কাছে 85টি চকলেট আছে, তুমি তোমার বন্ধুদেরকে 21টি করে চকলেট দিতে চাও, তুমি কতজন বন্ধুকে চকলেটগুলো দিতে পারো? তো এই ম্যাথটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যে এক লাইনেই করে ফেলতে পারি যে যেহেতু মোট চকলেট 85টি চকলেট, তো আমরা একজনকে যদি 21টা দিতে চাই সেই ক্ষেত্রে 85টা চকলেট আমরা কয়জনকে দিতে পারবো, মানে একজনকে যদি 21টা করে দিতে চাই 85টা চকলেট কয়জনকে দিতে পারবো। এই 85কে 21 দিয়ে ভাগ করলে আমরা যে ভাগফলটা পাবো সেটাই হবে উত্তর। এই গাণিতিক বাক্যের সাহায্যে এইভাবে করতে পারি। তো আমরা আবার এই ম্যাথটা লিখিতভাবেও করতে পারি। দেখো এখানে বলছে যে তুমি কতজন বন্ধুকে চকলেটগুলো দিতে পারবো, কতজন মানে লোক সংখ্যা সেটা বের করতে বলছে। তো এই যে কতজন, তাহলে এই যে বন্ধুর সংখ্যা বা কতজনের সংখ্যা সেটা আমি ডান পাশে রাখবো, আর এইখানে যে চকলেটের সংখ্যা সেটা আমরা বাম পাশে রাখবো। তার মানে দেখো এখানে বলা আছে যে প্রত্যেককে দিতে হবে, তুমি তোমার বন্ধুদেরকে 21টি করে মানে একজন বন্ধুকে দেওয়া হবে 21টি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 21টি চকলেট দিতে পারবো সমান একজনকে। 21টি চকলেট দিতে পারবো একজনকে। এখন 21 থেকে আমাকে একের সংখ্যা বের করতে হবে, এইটাকে বলা হয় ঐকিক নিয়ম। তো দেখো 21টি চকলেট যদি একজনকে দিতে পারি তাহলে একটি চকলেট কয়জনকে দিতে পারবো? আরও কম সংখ্যক লোককে। 21টি চকলেটই দেয় একজনকে, তাহলে যদি চকলেট সংখ্যা একটি হয় তাহলে তো আরও কম সংখ্যক বন্ধুকে দেওয়া যাবে। তো সেই ক্ষেত্রে যদি কম হয় ভাগ করতে হয়, আর ভাগটা আমরা এই চিহ্ন দিয়েও করতে পারি, অথবা তোমার এইভাবে এই নিচে এরকম টান দিয়ে মানে উপরে লিখবো হচ্ছে এই সংখ্যাটা, আর নিচে হচ্ছে যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেটা দিতে পারি। যেমন ধরো এখানে আমরা লিখতে পারি যে এক, যেহেতু কম হবে তার মানে 1/21 হবে, এই যে এই সংখ্যাটা, তার মানে আমরা লিখতে পারি 1/21 এইভাবে লিখতে পারি, অথবা 1 উপরে দিয়ে নিচেও 21 এইভাবেও লিখতে পারি। তো আমরা এইভাবেই লিখব যে 1 উপরে দিব, নিচে দিব কত, এই যে 21 সেটা দিব নিচে এতজনকে। এখন চকলেটের সংখ্যা কত? 85। সুতরাং এই যে 3টা ডট, এটা মানে হচ্ছে সুতরাং 85টি চকলেট দিতে পারবো। এখন দেখো একজনকে যদি দেওয়া যায়, একটি চকলেট যদি এতজনকে দেওয়া যায়, 85টি চকলেট আরও বেশি সংখ্যক জনকে দেওয়া যাবে। সেই ক্ষেত্রে একজনের যে একটা চকলেটের জন্য যে লোক সংখ্যা সেটার সাথে আমরা গুণ করব কত? গুণ করব হচ্ছে 85। তো সেই 85 এইখানে গুণ দিয়েও দেওয়া যায়, আবার উপরের সংখ্যার সাথে সরাসরি গুণ করে দিলেও হয়। তার মানে দেখো এখানে পাচ্ছি হচ্ছে 1 গুণ 85, মানে 85কে যদি 1 দিয়ে গুণ করি তখন উপরে পাবো 85, আর ভাগ করব কত দিয়ে? নিচের 21। তার মানে এই 85/21, এখানেও দেখো এই বিষয়টা আছে 85/21। তাহলে এই ভাগটা করে দিলেই কিন্তু আমরা এই ভাগফল পেয়ে যাব, বা যেটা হবে তোমার এই বন্ধুর সংখ্যা যে কয়জনকে আমরা 85টা চকলেট দিতে পারবো। তো এখন এই ম্যাথটা দেখো ভাগের ক্ষেত্রে তোমাকে একটা নিয়ম জানতে হবে। দেখো আমরা নর্মালি হচ্ছে 1 থেকে 10 বা 11, 12, সর্বোচ্চ 12 ঘরের নামটা আমরা জানি বা এটা মনে রাখি, কিন্তু 21 ঘরের নামটা কি মনে রাখা সম্ভব? কিন্তু ভাগ করার সময় আমার এই নামটাই জানতে হবে, কিন্তু 21 ঘরের নামটা তো মনে রাখা সম্ভব না। তাহলে আমাকে ভিন্ন একটা টেকনিক বা সহজ নিয়মের মাধ্যমে কিভাবে করা যায় সেটা আমরা জানব। দেখো যখন আমরা এই 21 দিয়ে 85কে ভাগ করবো, 21 হচ্ছে 2 অঙ্কের একটা সংখ্যা, তাহলে এটা দিয়ে ভাগও করতে হবে 2 অঙ্কের সংখ্যাকে। তো এখানে আছেও কিন্তু তাই 2 অঙ্কের সংখ্যায় আছে 85 আছে, কিন্তু 21 এই ভাজকটা একটু বড় বিধায় আমরা সরাসরি নামতার মাধ্যমে কিন্তু সেই ভাগটা করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমাকে যে নিয়মটা অ্যাপ্লাই করতে হবে, এই ভাজকের প্রথম যে অঙ্ক যেমন 2 দিয়ে এই ভাজ্যের যে প্রথম অঙ্ক 8, সেই 8কে আমরা ভাগ করে দেখব যে কয়বার যায়। এটা কিন্তু অনেক সময় সরাসরি মিলে যাবে, আবার অনেক সময় হচ্ছে
এটা দ্বারা বুঝবো যে আমার সম্ভাব্য কত হতে পারে। যেমন 2 দেখো এই 8-এর ভিতরে কয়বার যায় সহজে আমরা বলতে পারি 2 8-এর ভিতরে যায় 4 বার। তাহলে আমরা ধারণা পেলাম যে 4 দিয়ে 21কে গুণ করলে আমরা এই 85 বা তার কাছাকাছি মান পেতে পারি। তাহলে সরাসরি আমরা গুণ করে দেখি 21, এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, দেখো 4 অক্ষে 4, 4 দুগুণে 8, তাহলে কত পেলাম 84, যেটা হচ্ছে 85-র খুব কাছাকাছি। তো ভাগের নিয়মও কিন্তু তাই হচ্ছে যে ভাজক দিয়ে আমরা ভাজ্যকে ভাগ করব, এই ভাজ্যের কাছাকাছি বা সমান মান হতে হবে। তো এই 84 এটা 85-র খুব কাছাকাছি, তার মানে এখানে এই 4ই হবে। তো সেই 4 লিখবো কোথায়, যেহেতু 85-কে ভাগ করতেছি 85 5 বরাবর উপরে লিখবো 4, তখন 4 দিয়ে 21কে গুণ করলে পাচ্ছি 84। এখন এই 4 আছে কত হলে 5 হবে, 1 হলে। তো এখন তাহলে এইখানে ভাগফল হবে এই 4 আর ভাগশেষ হবে 1, এটাই হচ্ছে উত্তর হবে। তো এখন দেখো নিচেও সিমিলার নিয়মের কিছু ম্যাথ আছে, এটাও তোমাদেরকে আমি করে দিচ্ছি। দেখো এইখানে দেওয়া আছে যে উপরে নিচে ভাগ করি। তো এই ভাগ করার ক্ষেত্রে এখানেও সংখ্যা আছে 21, আবার মানে ভাজক আছে 21, ভাজ্য আছে 63। তো এখন এইখানে যে অঙ্কগুলো বসবে সেই বরাবর কিছু খালি ঘর দেয়া আছে, সেই ঘরে আমাকে সঠিক অঙ্কটা বসাইতে হবে। তো দেখো এই 21 একটা বড় সংখ্যা বিদায় এখান থেকে নিব কত 2, এই 2 আর এখান থেকে নিব একটা অঙ্ক। যেহেতু 21 2 অঙ্কের সংখ্যা আমরা 63কেই ভাগ করব, কিন্তু যেহেতু সংখ্যাটা বড় এই কারণে 21 63-র ভিতরে কতবার যায় আমি জানি না। সেই ক্ষেত্রে 21 থেকে প্রথম অঙ্ক নিব এই 2, এই যাকে ভাগ করব তার প্রথম অঙ্কের ভিতরে কয়বার যায়, যেমন এখানে আছে 6, তো 6-এর ভিতরে 2 যাবে কয়বার, 3 বার। সেই ক্ষেত্রে দেখো আমরা 21কে যদি 63 দিয়ে তাহলে গুণ করি, দেখো 21 গুণ হচ্ছে 21কে আমরা 3 দিয়ে যদি গুণ করি, যেহেতু 21 এই 2 যেহেতু 6-এর ভিতরে 3 বার যায়, এই কারণে 21কে 3 দিয়ে গুণ করি, দেখো 3 অক্ষে 3, 3 দুগুণে 6, দেখো 63। আর এখানে আছেও কিন্তু 63 মিলে যাচ্ছে। তার মানে আমরা এইখানে লিখবো হচ্ছে 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3, 2কে গুণ করলে 3 দুগুণে 6 মিলে যাচ্ছে। 63 থেকে 63 বিয়োগ করলে 0, তার মানে এখানে ভাগফল হচ্ছে কত 3। আবার পরেরটা দেখো 11। তো দেখো 11-র ক্ষেত্রে 11 2 অঙ্কের সংখ্যা, 66 2 অঙ্কের সংখ্যা, তার মানে 11 দিয়ে আমরা 66কে ভাগ করব, কিন্তু এটা এই 11 যেহেতু সংখ্যাটা বড় সেই ক্ষেত্রে আমরা প্রথমে 1 নিব, এই 1 আর এইখান থেকে নিব প্রথম অঙ্কটা। তো 1 6-এর ভিতরে কয়বার যায়, 6 বার, 6 1কে 6। তাহলে আমরা যদি এই 11কে 6 দিয়ে গুণ করি দেখব যে তাতে আমার মানটা মিলে কিনা। এটা কিন্তু সবসময় যে মিলে যাবে, যেমন এখানে 3 দিয়ে গুণ করছি মিলে গেছে, সবসময় যে মিলে যাবে তা না, অনেক সময় হতে পারে যে কাছাকাছি হবে, এই মানটার কাছাকাছি হবে। তো 11কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, দেখো 6 অক্ষে 6, 6 অক্ষে 6, এইখানেও কিন্তু মিলে যাচ্ছে। তার মানে 66-র ভিতরে 11 যাচ্ছে 6 বার, 6 দিয়ে 1কে গুণ করলে 6 অক্ষে 6, এই 1কে গুণ করলে 6 অক্ষে 6, তো 66 থেকে 66 বিয়োগ করলে 0, মিলে গেল। তো এরপরে দেখো আছে 24, এখানে আছে 51। তো 24 ঘরের নামতা, এটা কি মনে রাখা সম্ভব? কখনোই সম্ভব না। তো এখানে 2 অঙ্কের সংখ্যা, এখানে 2 অঙ্কের সংখ্যাকেই ভাগ করব, কিন্তু টেকনিক হবে কি, এই ভাজকের প্রথম যে অঙ্ক 2, সেই 2 এই ভাজ্যের প্রথম অঙ্ক 5-এর ভিতরে কয়বার যায়। তো দেখো 2 5-এর ভিতরে যাবে হচ্ছে 2 বার, 2 দুগুণে 4, দেখো 5-এর খুব কাছাকাছি। তাহলে হতে পারে যে 24 51-এর ভিতরে 2 বার যাবে। তো সেটা আমরা দেখি যে আসলে কি তাই হয় কি না। যদি আমরা দেখো এই 24কে তাহলে গুণ করব কত দিয়ে, 2 দিয়ে, তো 4 দুগুণে 8, 2 দুগুণে 4, দেখো 48 পাচ্ছি। আর এখানে আছে কত 51, তার মানে 51-র খুব কাছাকাছি 48। তাহলে আমরা এই 24 51-এর ভিতরে 2 বারই যায়, আমি বুঝে ফেললাম। তাহলে এখানে লিখবো হচ্ছে 2, 4 দুগুণে 8, আর 2 দুগুণে 11 লিখবো 4। তো এখন 8 আছে কত হলে 11 হবে, 3 হইলে, হাতে আছে আমার 1 আর 4 5, 5 মিলে গেল 0, সেটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। এরপরের অঙ্কটা দেখো 35 দিয়ে ভাগ করব 72-কে। তো এখানে 35 2 অঙ্কের সংখ্যা, 72 2 অঙ্কের সংখ্যা, তার মানে 35 দিকে যখন 72-কে ভাগ করব তখন দেখো যেহেতু সংখ্যাটা বড়, এই 72 সংখ্যাটাও বড়, 35 সংখ্যাটাও বড়, আর 35 ঘরের নামতা, এটা তো মনে রাখা সম্ভব না। তো সেই ক্ষেত্রে সহজ নিয়ম হচ্ছে এই 35 থেকে আমি প্রথম যে অঙ্ক এই 3, এটা আমি নিব। তো এই 3
আর এই ভাজ্যর যে প্রথম অঙ্ক 7, এই 7কে 3 দিয়ে ভাগ করব। তো 7-এর ভিতরে 3 কয়বার যায়? দেখো 3-এর নামটা যদি পড়ি, 3 দুগুণই 6। দেখো তাহলে 3 এই 7-এর ভিতরে যাচ্ছে হচ্ছে 2 বার। তো সেই ক্ষেত্রে এই যেহেতু 2 সংখ্যাটা পেলাম, 35কে 2 দিয়ে গুণ করলে হতে পারে 72 বা তার কাছাকাছি সংখ্যা। তাহলে সেটা আমি গুণ করে দেখব যে এখানে যে 35 গুণ হচ্ছে 2। তো 2 দিয়ে যদি গুণ করি, দেখো 5 দুগুণে 10, 0 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। তাহলে এখানে পেলাম কত? 70। তাহলে এইখানে আছে 72, পেলাম 70। তাহলে 72-এর খুব কাছাকাছি। তাহলে এখানে 72-এর ভিতরে 35 2 বারই যাবে। তো লিখলাম 2 আর 35কে গুণ করলে পেলাম কত? 70। 72 থেকে 70 বিয়োগ করলে এখানে পাবো 2। তার মানে এখানে ভাগফলও হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 2। তো এইভাবেই আমরা বড় বড় যে ভাগের যে অঙ্কগুলো এইভাবেই কিন্তু করতে হবে। তখন কিন্তু আর আমার এই বড় যে সংখ্যাটা ভাজকে থাকবে, অত বড় ঘরের নামটা মনে রেখে আমি এই ভাগটা কিন্তু করতে পারবো না। তখন তোমাকে এই ভাজক থেকে প্রথম অঙ্কটা নিতে হবে, আর ভাজ্যর যে প্রথম অঙ্ক সেটা, বা সেটা যদি এই এক অঙ্কের চেয়েও ছোটো হয়, তাহলে এইটার সাথে আবার আরেকটা অঙ্ক মিলিয়ে নিতে হবে। সেটাও আমরা পরবর্তী যখন আসবে ওই টাইপের ম্যাথ তোমাদেরকে ওইটাও দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরের ভিডিওতে। আমরা 58 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।